একটা গানের কথা আছে খুব মনে পড়লে মানুষ এমনও আছে কলেজে বুনা করিয়া দিলে কইবে লবণ কম হইছে। কিছু কিছু মানুষের জন্য আপনি সারা জীবন কাটবেন, সারা জীবন তাদের জন্য আপনি দিতেই থাকবেন, তারপর আপনি তাদের কাছ থেকে একটু মন পাবেন না। এটা বেশিরভাগ নিজের আত্মীয় স্বজন এবং প্রিয় মানুষের কাছ থেকেই পাওয়া যায়। তো প্রতিদিনের মতো আজকে আরেকটি ভিডিও নিয়ে আসলাম কলেজা বুনা। কথাই তো আছে কিছু কিছু মানুষকে কলেজা বুনা করিয়া দিলেও তার মন পাওয়া যায় না। তো ঠিক তেমনি আজকেও কলেজা বুনা করব আমি। তো বাজারে গিয়ে দেখলাম প্যাকেটের ভিতরে কলেজা আছে, তাই এটা মোরগ না মুরগির তা আমি জানি না। মোরগ হলো সমস্যা নাই, মনে করব জামাইয়ের কলেজাটা চিবিয়ে চিবিয়ে খাচ্ছি, আর জামাই যখন খাবে তখন মনে করবে বউয়ের কলেজাটা চিবিয়ে চিবিয়ে খাচ্ছি। তো কলের তলে নিয়ে আসলাম আর হাত দিয়ে ঝাঁকানাকা করে কলেজাগুলো সুন্দর করে পরিষ্কার করে দিলাম। এবার কলেজার ভিতরে এক কড়াই পানি দিয়ে তার ভিতরে আগুন জ্বালিয়ে দিলাম সিদ্ধ করার জন্য, যাতে এর ভিতরে যত ময়লা আবর্জনা আছে সবগুলো যেন বেরিয়ে আসে। আর মাঝে মাঝে নাড়িয়ে দিতেছিলাম। এবার কলিজাকে আবার ঝাঁকানাকা করে ধুয়ে নিয়ে আসলাম, কড়াইয়ের ভিতরে ঢেলে দিলাম। এবার বাজার থেকে নিয়ে আসা সূর্যমুখী স্টিকার মাখা সোয়াবিন দিয়ে দিলাম ঝাঁকানাকা করে কলিজা সিদ্ধগুলো। এক এক করে সবগুলো কলিজা দিয়ে দেবো আমি এখানে। কড়াইয়ের ভিতরে আগে থেকে লবণ দিয়ে দিয়েছিলাম যাতে কলিজাটা নিচে লেগে না যায়। কোদালের আকৃতির একটি খুন্তি দিয়ে ভালো করে কলিজাটা নেড়ে চেড়ে দেবো। কলিজাটা ততক্ষণ ভাজো যতক্ষণ পর্যন্ত কলিজা থেকে ভালো একটা স্মেল না আসে। কলিজাটা কিন্তু নাড়তে হবে যাতে সে নিচে লেগে না যায়। নিচে লেগে গেলে কিন্তু পোড়া পোড়া একটা গন্ধ আসবে কলিজার থেকে। এবার কিন্তু কলিজার রং কিন্তু অন্যরকম দেখাচ্ছে। এবার আমি কলিজার ভিতরে একটু হলুদ দিয়ে দিলাম। হলুদ দেওয়া শেষ, এবার আবার একটু নেড়ে দেবো আমি। এবার দেখেন কলিজাটার কালার কেমন হয়েছে, অনেক সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবারে আমার ভাজা শেষ, কড়াইটাকে নতুন করে আবার ধুয়ে এবার দিয়ে দিলাম সেই গরম তেলের ভিতরে একটা পেঁয়াজকে আমি সুন্দর করে ছোটো ছোটো কুচো কুচো করে কেটে নিয়েছি। তেলের ভিতরে পেঁয়াজটা দিয়ে এবার আমি সুন্দর করে নেড়ে চেড়ে নেব। এরপরে দিয়ে দিলাম আমি আদা এবং রসুন বাটা। রসুন বাটা দিয়ে কতক্ষণ আমি ভেজে নেবো এটাকে। রসুন পেঁয়াজ ভাজা শেষ, এবার দিয়ে দিলাম আধা বালতি পানি। এবারে কোদালের আকারে সেই খুন্তি দিয়ে আবার একটু নেড়ে চেড়ে দিলাম। সে কোদালের আকার খুন্তির কারণে আমার সে কড়াইটা পড়ে যাওয়ার মতো ভালো। এবার দিয়ে দিলাম গাছ থেকে ছিঁড়ে আনা তেজপাতা, আর দিয়ে দিলাম গাছের চালা, আর দিয়ে দিলাম লবণ, আর দিয়ে দিলাম হলুদ এবং মরিচ দিয়ে এবার সুন্দর করে নেড়ে চেড়ে নেবো যাতে একে অপরের সাথে মিশে যায়, বন্ধুত্ব খুব ভালোভাবে হয়ে যায়। মশলাটা একটু হয়ে আসলে এবার দিয়ে দিলাম একটু ধনিয়া গুঁড়ো, আর একটু সুন্দর করে নেড়ে চেড়ে দেবো। ধনিয়া গুঁড়ো দেওয়ার পরে কষানো মশলার ভিতরে দিয়ে দেওয়া হয়েছিল এক বালতি পানি, যেটা আপনাদের শেয়ার করা। এবারে সেই এক বালতি পানির ভিতরে ভেজে রাখা সেই মোরগের কলিজাগুলো আমি একটা একটা করে সব দিয়ে দেবো এবং সুন্দর করে নেড়ে চেড়ে দেবো। এবার দিয়ে দিলাম পোস্টমর্টম করা সেই কাঁচামরিচগুলো। সেই পোস্টমর্টম করা কাঁচামরিচগুলো দেওয়ার পর একটু আবার একটু ভালো করে নেড়ে চেড়ে দেবো। যার উপর থেকে সে আয়নালা ঢাকনাটা ঢেকে দিয়েছিলাম। আপনাদের মুখ খুলতে কি ঘেরান। এবার কিন্তু রান্না একেবারে শেষ। এবার আমি আর একটা বক্সে উঠিয়ে নেব যাতে সেই ঘেরানগুলো অন্য কোথাও চলে যেতে না পারে, আমি যেন আটকে রাখতে পারি। বন্ধুরা আজকের ভিডিওটা কিন্তু এখানে। আমার আজকের ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে অবশ্যই জানাবে। আর যদি কোনো ভুল ত্রুটি হয় তাহলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবে। ভালো থাকবে সবাই, আল্লাহ হাফেজ, এখানে বিদায়।